আবার মাগুরা নির্বাচনের মতো আজকে বগুড়ার নির্বাচন এবং শেরপুর নির্বাচনের কারচুপি দেখেছি আমরা মাননীয় স্পিকার। ধানের শীষে ছাপ্পা সিল মারা হচ্ছে মাননীয় স্পিকার। আজকে দুইটা উপনির্বাচন হয়েছে, মানুষজন বলছে 96 ছিল বগুড়া, 96 ছিল মাগুরা, সেটা হলো আজকে বগুড়া। সেই একই কাহিনী আমরা দেখছি। সেই ভোট কারচুপি তখন ছিল, অনেকে বলতো, আমি সেই কথাটা মুখে আনতে চাই না, কুকুরের কথা বলা হয়েছে, সেটার একটা কথা আছে, সেখান থেকে এখন হয়ে গিয়েছে বাচ্চারা এখন ভোট দিচ্ছে। মাননীয় স্পিকার, এই যদি চলতে থাকে তাহলে বিশ্বাসের জায়গাটা কোথায় থাকবে? বিশ্বাসের জায়গা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই সরকারের ভিত নড়ে উঠবে এবং তখন কিন্তু এই বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা জনগণের ছিল, সে আশা আকাঙ্ক্ষার কিন্তু প্রতিফলন ঘটবে না। আমরা যখনই গণতন্ত্রের কথা বলি, যখনই স্থানীয় সরকারকে আমরা শক্তিশালী করার কথা বলি, তখন বলা শুরু করে আমরাই তো গণতন্ত্রের প্রবক্তা, আমরাই তো নতুন করে বাংলাদেশকে গণতন্ত্র উপহার দিয়েছি, আমরাই তো বাংলাদেশে নতুন গণতন্ত্রের পুনর্জন্ম দিয়েছি। 17 বছর ধরে আমরা লড়াই করেছি। 17 বছর ধরে লড়াই করেছেন বলে বাংলাদেশের গণতন্ত্রকে আবার গলা টিপে হত্যা করার সুযোগ নেই। আবার মাগুরা নির্বাচনের মতো আজকে বগুড়ার নির্বাচন এবং শেরপুর নির্বাচনের কারচুপি দেখেছি আমরা মাননীয় স্পিকার। আমরা যখনই ফেসবুকে ঢুকি, আমরা যখনই দেখি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ধানের শীষে ছাপ্পা সিল মারা হচ্ছে মাননীয় স্পিকার। আজকে 2024-এর এমন রক্তক্ষয়ী সংঘাতের পরে আজকে যখন একটা উপনির্বাচন এবং একটা স্থগিত হওয়া নির্বাচন হতে যাচ্ছে, তখন আমরা দেখছি বিরোধী দলীয় এজেন্টদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, কেন্দ্রের ভিতর ঢুকে এজেন্টদেরকে আহত করা হচ্ছে এবং ছোট ছোট বাচ্চাদেরকে লাইনে দাঁড় করা, স্কুলের বাচ্চাদেরকে লাইনে দাঁড় করে ভোট দিতে দেওয়া হচ্ছে। এর চাইতে নির্লজ্জতা আর কি আছে মাননীয় স্পিকার? এর মধ্য দিয়ে মূলত আরেকবার বাংলাদেশকে সংকটে ফেলা হচ্ছে। একটা বিষয় হচ্ছে, আমাদের যে ট্রেজারি বেঞ্চ রয়েছেন, ওই ট্রেজারি বেঞ্চের নেতারা বারবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা কিন্তু করেছেন, কিন্তু ওনারা ব্যর্থ হয়েছেন, আওয়ামী লীগের মতো সফল হন নাই। 1994 সালের মাগুরার নির্বাচনের মধ্য দিয়ে ওনারা চেষ্টা করেছিলেন একতরফা নির্বাচন করে টিকে থাকতে। 1996 সালে একতরফা একটা নির্বাচন করেছিলেন, 12 দিনের মাথায় জনগণের চাপে সরকার থেকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিতে হয়েছিল। আবার 2006 সালে এসে বিচারপতির 2 বছর মেয়াদ বাড়িয়ে তারপর আবার ক্ষমতায় থাকার বন্দী করেছিলেন, কিন্তু বাংলাদেশের জনগণ সেই সুযোগ দেয় নাই। চুরি করা যায়, কিন্তু চুরি করে সেটা আর হজম করা যায় না, যেটা আওয়ামী লীগ পেরেছে মাননীয় স্পিকার। ঠিক একইভাবে 2024 সালে এসে এখন 2026 সালে এসে এখন আবার চুরির ধান্দায় নেমেছে এবং চুরি করে, আমি আবারও বলছি, বিএনপি যতই চেষ্টা করুক আওয়ামী লীগ আর হইতে পারবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা ভোটাধিকার নিয়ে কথা বলবো, আমরা ঘুমের অধ্যাদেশ নিয়ে যখন কথা বলি যে হচ্ছে ঘুমের অধ্যাদেশ কেন বাতিল করা হচ্ছে, তখন ট্রেজারি বেঞ্চের মন্ত্রী দাঁড়ায় বলে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অনেকদিন ঘুমছিলেন, আমরা কি ঘুমের বেদনা বুঝি না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এতদিন নির্যাতন ছিলেন, আমরা কি বুঝি না ঘুমের বেদনা? শেখ হাসিনার মতো স্বজন হারানোর বেদনা এত বেশি বুঝেন, কিন্তু এই ঘুমের অধ্যাদেশ, ঘুমের তদন্ত করতে হলেই আপনাদের সরকারি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করতে হলে সরকারেরই অনুমতি লাগবে, সেই আইন করে যাচ্ছেন। আবার বলতেছেন যে হচ্ছে সরকারি কোনো গোপনীয়তার জন্য কাউকে গুম করা হলে সেটা গুম হিসাবে যেন বিবেচনা করা না হয়। এটা তো দ্বিচারিতা ছাড়া আর কিছু না মাননীয় স্পিকার। আবার সেই শেখ হাসিনার 2009 সালের প্রয়োগ করা আইনে তারা ফিরে যাচ্ছে। শেখ হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ, সব কিছুই খারাপ, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্যে আওয়ামী লীগের যত বিধান আছে, নিয়ম নীতি আছে, সবগুলাই আজকে কি ভালো হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। কিন্তু অভ্যুত্থান পরবর্তী যে মানবাধিকার অধ্যাদেশ, যেটাকে সকলেই গ্রহণ করেছে, সেই অধ্যাদেশকে তারা বাতিল করে ফায়ে ছুঁড়ে ফেলে দিয়ে মূলত জাতির সাথে প্রতারণা করছে মাননীয় স্পিকার। এই জায়গায় আজকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ওনার একটা ফেসবুক পোস্টেই উনি উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় করা হবে এবং সুপ্রিম কোর্টকে বিচারালয়কে স্বাধীনতা দেওয়া হবে। আজকে আইসা বলতেছে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কোনো দরকারই নেই, কোনো প্রয়োজনীয়তা নাই। এখন যদি বলি যে হচ্ছে আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, 28 জন বিচারককে শোকজ করা হয়েছে তাদের অভ্যন্তরীণ মেসেঞ্জার গ্রুপে শুধু আলাপ আলোচনা করার কারণে। বলি যদি আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই,
তাহলে আমাদেরকে বলবে মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই তো বিচার বিভাগকে স্বাধীনতা দিয়ে গিয়েছেন। আমরা তো এই বিচার বিভাগের স্বাধীনতার জন্য এতদিনের লড়াই, আজকে আসা টুটি চেপে ধরা হচ্ছে বিচার বিভাগের। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আবারও সেই স্থানীয় সরকার যেই আইনটি, সিটি কর্পোরেশন যে আইন, মূলত খালুর জোরেই বিভিন্ন প্রশাসনে, বিভিন্ন পৌরসভা মেয়র কিংবা কাউন্সিলর পদে কিংবা সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর পদে দলীয় নেতাদেরকে বসানোর একটি ফাঁইতারা করা হচ্ছে।